হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে ডিসকাস করব বাংলা গ্রামারের একটা সহজ একটা বিষয় নিয়ে এসেরা ধ্বনি ও বর্ণ নিয়ে এসেরা। তো ক্লাসটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও লিঙ্কটারে যত পারো তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি তুমি নিউ থাকো চ্যানেলটারে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আমি এখন ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথমে আমরা ধ্বনি আর বর্ণ এই দুটোটার আগে আমরা প্রথমে জানবো, ঠিক আছে? ধ্বনি আর বর্ণ কি? তাহলে দেখো, আমি যেমন এখন যা কথাগুলি বলছি তোমরা তা শুনছো, ঠিক আছে? যেমন মনে করো আমি বলছি কি যে আমি এখন বাংলা ক্লাস করছি, বাংলা ক্লাস করছি। এবার দেখো, এই যে আমি এখন বাংলা ক্লাস করছি, এই সবগুলি শব্দ, যে শব্দগুলি আমাদের ফুসফুস দিয়ে বাকযন্ত্রের মাধ্যমে যেভাবে উচ্চারিত হইতেছে, উচ্চারিত হওয়ার সাথে সাথে তুমি যেভাবে শুনতে পাচ্ছ, এই মানে শুনতে পারাকে মানে বাকযন্ত্রের সাহায্যে যে মনের ভাব প্রকাশ করাকে, শব্দগুলি প্রকাশ করাকে আমরা কি বলি? ধ্বনি। এটা হলো আমাদের ধ্বনি, ঠিক আছে? যে শব্দগুলি উচ্চারিত হয় বাকযন্ত্রের সাহায্যে এবং যেটা দিয়ে মনের ভাব আমাদের প্রকাশ পায়, মনের যে ভাবটা আমাদের প্রকাশ পায় এটাকে আমরা কি বলি? ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপ, এই যে চিহ্নগুলি আমি ইউজ করলাম, আমি যদি এখানে বিশ্লেষণ করি, মনে করো বিশ্লেষণ করলাম আ যোগ ম রস, আমি যে বিশ্লেষণ করলাম, এই যে লিখিত রূপটা হলো কি আমাদের বর্ণ। এই যে লিখিত রূপটাকে আমরা বলি কি? বর্ণ। তাহলে বর্ণর যে উচ্চারিত হলো ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হলো কিন্তু আমাদের বর্ণ। তো ধ্বনি আর বর্ণর মধ্যে যাতে কোনো রকম কনফিউশন না থাকে, কোনো রকম না থাকে, আমি শব্দটার বিশ্লেষণ করলে পাই কি? আমি। তো এখানে কয়টা ধ্বনি আছে? তিনটা ধ্বনি আছে, ঠিক আছে? এখানে তিনটি ধ্বনি আছে, মি, তিনটা ধ্বনি আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে ধ্বনি প্রকাশক এই যে চিহ্ন, হ্যাঁ, এই যে চিহ্ন বা সংকেতগুলিকে আমরা কি বলি? বর্ণ বলি, ঠিক আছে? যেমন আরেকটা জিনিস আমি দেখাই, এদিকে মনে করো বিমল, একটা নাম বিমল, ঠিক আছে? বিমলকে যদি আমরা বিশ্লেষণ করি এই শব্দটাকে, কি এসেছে? রসি ম অ ল প্লাস অ আইতেছে, ঠিক আছে? তো কটা আইতেছে এখানে ধ্বনি? যদি দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আইতেছে। ছয়টা ধ্বনি এখানের মধ্যে আইতেছে আমাদের, ছটি ধ্বনি। কিন্তু বাংলাতে কিন্তু শেষের যে অটা আমরা উচ্চারণ করি না, তাহলে এখানে কয়টা ধ্বনি হইব? পাঁচটা ধ্বনি হইব, পাঁচটি ধ্বনি হইব, ঠিক আছে? এটা আরেকটা বিষয়। উচ্চারণের সময় আমাদের কিন্তু এর শেষের অটা উচ্চারিত হয় না বাংলাতে, কিন্তু বিশ্লেষণের সময় কিন্তু আমাদের লিখতে হইব। তাহলে এক কথায় যদি আমি বলতে যাই, আরেকটা স্লাইড নেই, আমরা কিছু দেখো শব্দ কিন্তু ব্যবহার করে আমরা মনের যে ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করি, অর্থপূর্ণ যেটা আর কি মনের ভাব প্রকাশ করি, সেটাকে বলা হয় আমাদের কি? ধ্বনি। আর এই ধ্বনি যখন ধ্বনি প্রকাশক প্রকাশ করার জন্য কি ধ্বনি কিন্তু আমরা কানেই শুনতে পাই, ঠিক আছে? ধ্বনি কি আমরা কানেই শুনতে পাই কিন্তু। আর এই ধ্বনি প্রকাশ করার জন্য আমাদের চোখের সামনে তো চিহ্ন বা সংকেত ব্যবহার করি, বা যেটাকে আমরা বলছি ধ্বনির লিখিত রূপ, চিহ্ন বা সংকেত ব্যবহার করি, তাকে বলা হয় কি? বর্ণ। এগুলিকে বলা হয় বর্ণ। মানে ধ্বনির লিখিত রূপটাই হলো আমাদের বর্ণ। এটা ক্লিয়ার থাকতে লাগবে, ঠিক আছে? যেমন মনে করো জল, পরিকার্য,
প্লাস যোগ, এটাই হলো অ প্লাস প্লাস অ জল। এই হইল জলের বিশ্লেষণ, জল শব্দটার যে বিশ্লেষণ। তাহলে এখানে ধ্বনি কয়টা আছে? ধ্বনি যদি আমি বলি 4টা, হ্যাঁ, কিন্তু বাংলাতে তো উচ্চারণ লাস্টের যে শব্দটা, শেষের যে অ শব্দটা উচ্চারিত হয় না, তাহলে আমরা কিন্তু ধ্বনি এখানে 3টা ধরব, 3টি ধরব, ঠিক আছে। কিন্তু বর্ণ কিন্তু আমাদের এখানে 4টা আছে, বর্ণ আছে আমাদের 4টি, বর্ণ আমাদের 4টি আছে। আর ধ্বনি কিন্তু আমাদের এখানে 3টি আছে। কারণ কি উচ্চারিত হয় না আমাদের অটা, শেষের যে অটা। আবার যদি মনে করো বিশ্লেষণ না করি এই জল শব্দটাকে বলি, বর্ণ আছে কয়টা? এখানে মাত্র 2টি বর্ণ আছে। একদম ক্লিয়ার কিন্তু বিষয়টা, ঠিক আছে। যখন বিশ্লেষণ করে আমরা যখন দেখি যে তখন বর্ণ কয়টা আছে, চিহ্ন বা লিখিত রূপ কয়টা আছে? না, 4টা বর্ণ আছে। উচ্চারিত হয় 3টা, লাস্টেরটা উচ্চারিত হয় না আমাদের, হয় না, জল আর উচ্চারিত হয় না। আর যদি বিশ্লেষণ না করে বলি জলকে, তখন কিন্তু 2টা বর্ণ আছে এখানে। এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে লাগবে যে ধ্বনি বা বর্ণর মধ্যে, ধ্বনি হলো কি আমাদের যেটা বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত হয়, বাকযন্ত্রের সাহায্যে যে ফুসফুসের থেকে যে শ্বাসনালী দিয়ে সেটা স্বরযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত শব্দটা, যেটা মনের ভাব প্রকাশ হয়, এটাকে আমরা বলি কি ধ্বনি। আর এই আমরা কিভাবে চোখের মাধ্যমে যে শব্দগুলি বা যে চিহ্নগুলি, সংকেতগুলির মধ্যে উচ্চারিত করছি আমরা, ওই লিখিত রূপটাকে আমরা বলি কি বর্ণ, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার। তারপর আমরা দেখব যে বাংলা বর্ণমালা, এই বাংলা বর্ণমালায় সর্বমোট আমাদের 47টি বর্ণ আছে, ঠিক আছে। সর্বমোট 47টি আছে, তার মধ্যে কিছু আছে বাদ যায়। যেমন মনে করো এদিকে একদিকে ধরি আমি স্বরবর্ণ, ঠিক আছে, আরেকদিকে ধরি ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আছে কয়টা? সর্বমোট আছে 12টা, কিন্তু লি নেই। এই যে লি, এটা ছাড়া যদি হয় তাহলে হবে কি মূল বর্ণ আছে আমাদের 11টা, মূল বর্ণ আছে কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ সেম, ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে কয়টা? টোটাল 36টা, ঠিক আছে। 36টা থেকে যদি একটা বাদ দিই চন্দ্রবিন্দু, 36 থেকে বাদ যাবে কি চন্দ্রবিন্দু। যখন চন্দ্রবিন্দু বাদ যায় হলো কি আমাদের মূল বর্ণ আছে 35টা, ঠিক আছে। এই হলো মূল বর্ণ, মানে স্বরবর্ণ বর্ণমালাকে একসাথে বলা হয় দুই ভাগে ভাগ করা যায় আর কি, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আছে মূল বর্ণ 11টি, আর ব্যঞ্জন বর্ণ আছে মূল বর্ণ 35টি। তারপর আমরা দেখুন কি যে বাংলা ভাষায় ধ্বনি ও বর্ণকে 2 ভাগে ভাগ করা যায়, 2 প্রকার ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি ও স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তো স্বরধ্বনি ও স্বরবর্ণ কোনগুলা, কাকে বলি আমরা? যে ধ্বনির উচ্চারণে ফুসফুস থেকে, এই যে ফুসফুস থেকে আমাদের যে ফুসফুস থেকে নির্গত বায়ু কি করে স্বরযন্ত্রের দিকে, বাকযন্ত্রে হয়ে সেটা বের হয়, মুখগহ্বর দিয়ে বের হয়, যেখানে কোনো বাধাপ্রাপ্ত হয় না, ওই তাকে স্বরধ্বনি বলি আমরা। অন্য কোনো ধ্বনির মানে সাহায্য ছাড়াই কিন্তু স্বরধ্বনি উচ্চারিত হয়। তাহলে স্বরধ্বনি কাকে বলে যদি এক কথায় লিখি আমরা, মানে যে ধ্বনির উচ্চারণে নির্গত বায়ু বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে আমরা স্বরধ্বনি বলি, ঠিক আছে, তাকে আমরা স্বরধ্বনি বলি। আর এই স্বরধ্বনির যে স্বরধ্বনিগুলি পড়তে তো আমাদের লিখিত বা চিহ্নিত রূপগুলো আছে না, এই চিহ্নিত বা রূপগুলোই হলো আমাদের কি স্বরবর্ণ, কিন্তু উপরে আছে এই লেখাগুলি, এগুলি হলো আমাদের কি স্বরবর্ণ, যে লিখিত বা চিহ্নিত রূপগুলি, এগুলি হলো আমাদের স্বরবর্ণ।
আর একটা জিনিস হলো কিন্তু ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি কোনগুলা, মানে যে ধ্বনি উচ্চারণে ঠিক ঠিক ভাইস ভার্সা, উল্টোটা আর কি এটার, যে ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে নির্গত বায়ু বাকযন্ত্রে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত পায়, বাকযন্ত্রে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত পায়, বাধাপ্রাপ্ত হয়, তাকে আমরা বলি কি ব্যঞ্জন ধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনির যে লিখিত রূপ, যেগুলো ক খ গ উম, এগুলো হলো সবগুলি লিখিত রূপ আমাদের ব্যঞ্জন ধ্বনির, ব্যঞ্জন বর্ণ, এগুলো সবগুলো হলো আমাদের বাকযন্ত্রে যখন উচ্চারণ করি তখন কোনো জায়গাতে মানে শব্দটা, বাতাসটা যে বায়ুটা নির্গত হয় মুখ দিয়ে, এটা কোনো না কোনো জায়গাতে আমাদের বাধাপ্রাপ্ত হয়, বাড়ি খায় আর কি, যে সেটা ঘর্ষণ হয়, বাধাপ্রাপ্ত হয়, তখন এটাকে আমরা বলি কি ব্যঞ্জন ধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনির যে লিখিত রূপ, যে চিহ্নিত যে রূপটা হলো কি ব্যঞ্জন বর্ণ, যেমন ক খ গ, এগুলি হলো ব্যঞ্জন বর্ণ। তো এই বিষয়টা একটা চার্টে দেখাইতেছি বিষয়টা। এই দেখো, ধ্বনি, যে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, ধ্বনিকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, এটা গেল বর্ণটা, ধ্বনিকে দুই ভাগে ভাগ করি, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণে আছে কয়টা? উচ্চারণে আছে 60টা, আর ব্যঞ্জন ধ্বনি আছে 30টা, যে উচ্চারণ করতে গিয়ে সেটা আমরা যে ব্যবহার করি। মূল বর্ণ আছে এর মধ্যে 11টা, আর ব্যঞ্জন ধ্বনি আছে 35টা মূল বর্ণ। বর্ণমালায় টোটালি আছে 11টা লি ছাড়া, আর 40টার সর্বমোট 39টা হয়েছে চন্দ্রবিন্দু ছাড়া আমরা ধ্বনি এটা। আর ওইটা হলো বর্ণমালা, বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। যে বর্ণ কয়টা আছে এটার মধ্যে, এটা হলো ধ্বনি উচ্চারণ করতে গিয়ে সেটা যে বর্ণগুলি আমরা উচ্চারণ করি এগুলি। আরেকটা ছোট্ট একটা বিষয়, স্বরধ্বনি উচ্চারণ করতে কোনো মানে অন্য কোনো ধ্বনির সাহায্য দরকার হয় না আর কি, মানে অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই স্বরধ্বনি উচ্চারিত হয়, অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই কিন্তু স্বরধ্বনি উচ্চারিত হয়। আর ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না। এগুলি থেকে কোশ্চেন আসতে পারে, শর্ট টাইপের এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে এটির থেকে। স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না ব্যঞ্জন ধ্বনি, আর অন্য কোনো ধ্বনি ছাড়াই উচ্চারিত হয় স্বরধ্বনি কিন্তু। যেমন মনে করো স্বরধ্বনি অ উচ্চারণ হলো, এটাতে অ উচ্চারণ করতে, রসি উচ্চারণ করতে কোনো ধরনের অন্য কোনো ধ্বনির সাপোর্ট দরকার নেই, সাহায্যের দরকার নেই। কিন্তু ক উচ্চারণ করতে দেখো, ক ক পরে দেখো আইতেছে আমাদের অ, যদি বিশ্লেষণ করি শব্দ বিশ্লেষণ, যে অ আইতেছে ক, ঠিক আছে? তাইলে কি আমাদের ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে, ব্যঞ্জন ধ্বনি যখন আমরা করি তখন আমাদের কি হয়, একটা মানে উচ্চারণ করতে সাপোর্ট লাগে, সাহায্য লাগে। স্বরধ্বনির সাহায্য ছাড়া আমরা কিন্তু উচ্চারণ করতে পারি না, এই বিষয়টা মনে রাখতে লাগবে আমাদের। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখি, ধ্বনি ও বর্ণ নিয়ে সেটা একদম বেসিক যে জিনিসগুলো নিয়ে সেটা আজকে ক্লাসে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে স্বরধ্বনি ও স্বরবর্ণ যে প্রকারভেদগুলি আছে এটি নিয়ে ডিসকাস করুন। একদম 3rd নাম্বার ক্লাসে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ, স্বরধ্বনি ও স্বরবর্ণ থেকে যৌগিক স্বর, মৌলিক স্বর, রসস্বর, দীর্ঘস্বর, প্রত্যস্বর, এগুলি নিয়ে সেটা ডিসকাস করুন। আর ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণের থেকে ডিসকাস করুন ঘুষ, অঘুষ, মহাপ্রাণ, অল্প প্রাণ, নাসিক্য বর্ণ, অন্তস্থ বর্ণ, সবগুলো নিয়ে সেটা। পাশে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।